অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের। শ্রেয়ার পদবী দেব। ১৯ বছর বয়সে বিয়ে হওয়ার পর থেকে শ্রেয়া বন্দ্যোপাধ্যায় পদবী ব্যবহার করেন। জয়জিতের সঙ্গে ২০ বছরের বিয়ে ভেঙেছে সম্প্রতি। TV9 বাংলাকে শ্রেয়া তার মনের কথা খুলে বললেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। শ্রেয়া জানালেন, ২০ বছর ধরে একটা বিয়েতে থেকেছি। আমরা একসঙ্গেই বড় হয়েছি বলা যায়। আমাদের বিয়ের সম্পর্কটা রাখা যায়নি কারণ দূরত্ব তৈরি হয়েছিল। তবে সেটা আমরা আলোচনা করেই ঠিক করেছি। এই নিয়ে আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। আর ছেলের প্রয়োজনে সব জায়গায় আমরা একসঙ্গে যাই। টলিপাড়ায় জোর চর্চা, শ্রেয়া নাকি গায়ক ঈশান মিত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। সম্প্রতি জন্মদিন সেলিব্রেট করেছেন শ্রেয়া। সেখানে উপস্থিত ছিলেন গায়ক ঈশান মিত্র। শ্রেয়া ঈশানের সঙ্গে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। এভাবেই কি প্রেমের ঘোষণা করলেন শ্রেয়া? TV9 বাংলার প্রশ্নের উত্তরে শ্রেয়া বলেন, আমি কোনো প্রেমের সম্পর্কে নেই। আমি বিয়ে ভেঙে যাওয়ার পর নতুন প্রেম করতেই পারি, তাতে কোনো সমস্যাও নেই। কিন্তু এক্ষেত্রে বিষয়টা সেরকম নয়। কিছু বন্ধু থাকে যারা খুব কাছের হয়। ঈশানের সঙ্গে আমার বন্ধুত্ব খুবই গভীর। নীলায়নের সঙ্গেও আমার ভালো বন্ধুত্ব। বিবাহ বিচ্ছেদের আগে থেকেই শ্রেয়া তার মাসির বাড়িতে থাকতেন। প্রায় ২ বছরের বেশি সময় ধরে সেপারেশনে ছিলেন জয়জিৎ শ্রেয়া। এখন আইনত তাদের বিয়ে ভেঙে গিয়েছে। ঈশান মিত্র এখন টলিপাড়ার ভীষণই দামি গায়ক। দেবের ছবিতে নিয়মিত তার গান থাকে। মঞ্চেও ঈশানের পারফরমেন্স নজরকাড়া। ফিসফাস চলছিল অনেক দিন ধরেই, কিন্তু এবার জয়জিৎ নিজেই স্বীকার করে নিলেন। অবশেষে নতুন বছরের শুরুতেই বিবাহ বিচ্ছেদের কথা জানালেন টলি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত ১২ই ডিসেম্বর তার আইনি বিচ্ছেদ হয়েছে। সে কথা এবার প্রকাশ্যে আনলেন জয়জিৎ। তার ভাষায়, আমরা কখনোই এটা পাবলিকলি ঘোষণা করতে চাইনি, কারণ এটা কোনো আনন্দের খবর নয় যে তাই ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে। কিছু সংবাদপত্র আমায় দাম্পত্য নিয়ে প্রশ্ন করেছিল। আমি কোনো দিনই মিথ্যে বলি না, এবারও বলিনি। জানাই যে শ্রেয়া আর আমার আইনি ডিভোর্স হয়ে গিয়েছে গত মাসেই। আমি চাই আগামী দিন আমাদের প্রত্যেকেরই ভালো যাক। আমারও ভালো যাক, আমার প্রাক্তন স্ত্রীরও ভালো যাক। টলিপাড়ার অন্দরে জল্পনা কল্পনা ছিল অনেক দিন ধরেই, কিন্তু প্রকাশ্যে বিচ্ছেদের কথা কোনো দিনই স্বীকার করেননি জয়জিৎ ও শ্রেয়া দুজনের কেউই। অবশেষে জয়জিৎ স্পষ্ট জানালেন ডিসেম্বর মাসে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। অভিনেতা আরও জানান, আমরা মিউচুয়ালি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তে আদালত মান্যতা দিয়েছে। গত মাসের ১২ তারিখ আমরা সেই রায় পেয়েছি। আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। গত ২ বছর ধরেই আলাদা থাকছিলেন জয়জিৎ এবং শ্রেয়া। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। ছেলের জন্যই অভিনেতা চাননি তাদের সম্পর্ক ভাঙা নিয়ে খুব বেশি লেখালেখি হোক। তাদের বিচ্ছেদের কোনো প্রভাব তাদের ছেলের উপর পড়ুক। জয়জিতের কথায়, ছেলের সিদ্ধান্তকেও আমরা দুজনে মান্যতা দিয়েছি। ছেলে আমার এবং আমার বাবা মায়ের সঙ্গে থাকে। আমি ছেলেকে একটা জিনিসই বলেছি, আমার প্রতিও যেমন ওর দায়িত্ব কর্তব্য রয়েছে, মায়ের প্রতিও সমান দায়িত্ব কর্তব্য রয়েছে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।